হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ছেলের বায়না যে একটু বিকেলে একটু নুডলস খাবে। তো নুডলসগুলি দেখো গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। তো বলছে যে কোনো কিছু ছাড়াই, ডিম, কোনো ভেজিটেবল ছাড়াই একটু ভালো করে বানিয়ে দিতে। তো সেই চেষ্টাই করছি ভালো করে বানিয়ে দেওয়ার জন্য। দেখো গরম জলে তো নুডলসটা দিয়ে সেদ্ধ করে নিলাম। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন টেপের নিচে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে একটু ঝরঝরে থাকে। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। গরম তেলে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। যেহেতু আমি কোনো ডিম দেব না, কোনো ভেজিটেবল দেব না। তো শুধু পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে এটা বানিয়ে দেব। এখন কী করে বানাচ্ছি, একটু ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। এখন সেদ্ধ করা নুডলসগুলি দিয়ে দিলাম। তো নুডলসটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। সুন্দর করে ভেজে কোনো কিছু কালার দেব না বা হলুদ দেব না বা নুন দেব না। যা দেব সব মানে নুডলসের যা আছে মশলা সেটা দিয়ে আমি রান্না করে দেব। দিয়ে দিলাম মশলাটা। এখন মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মানে যাতে সব নুডলসের গায়ে লাগে সেভাবে একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব। দেখো ভালো করে নাড়া হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। সুন্দর করে ভেজে একটু কম আঁচে এটাকে ভালো করে ভাজতে হবে, নাহলে নিচের দিকে কড়াইয়ে লেগে যেতে পারে বা নিচটা পুড়ে যেতে পারে। সেজন্য আস্তে আস্তে নাড়তে হবে কম আঁচে। এখন দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ। সেই পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে ব্যাস হয়ে গেল নুডলস রেডি। সব নুডলসের মধ্যে যাতে সস, মশলা, পেঁয়াজ সেগুলি লাগে সেভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল নুডলস। এখন সার্ভ করে দেবো একটা বাটিতে নিয়ে। মানে কোনো কিছু ছাড়া যদি এরকম করে বানিয়ে দেওয়া যায়, বাচ্চারাও খুশি হয়ে যাবে। আর এভাবে একটা চামচ